অসম্ভব লোভনীয় তাল দিয়ে তৈরি 4 রকমের মজার পিঠা রেসিপি একসঙ্গে শেয়ার করব। তালের বিভিন্ন ধরনের পিঠে রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার সহজ পদ্ধতিতে পিঠেগুলো বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তার জন্য প্রথমে তালের কাতরা রেডি করে নিচ্ছি। প্রথমে একটি নিয়েছি পাকা তাল। পাকা তালের উপরে খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে 3টি বিছিয়ে সম্পূর্ণ আলাদা করে নিই। একটি গ্রেটার দিয়ে এরকম ঘষা দিলে দেখবেন সহজেই তালের কাতরা রেডি হয়ে যাবে। আর এইরকম জল ছাড়া শুকনো শুকনো তালের কাত বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন অনেক দিন পর্যন্ত, একই রকম ভালো থাকবে। এখন এক এক করে তালের পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমেই বানিয়ে নিচ্ছি তালের ভাজা পিঠে। তার জন্য একটি বড় মিক্সিং বলে প্রথমেই দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, সেই কাপে নিচ্ছি হাফ কাপ সুজি, তারও হাফ কাপ নিচ্ছি চিনি। তাল যদি কম মিষ্টি থাকে তাহলে চিনিটা বেশি দেবেন, আর তাল যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম দেবেন। এখন দিয়ে দিচ্ছি তালের কাত। তালের কাত দিয়ে দেখবেন প্রায় অনেকটাই মাখানো হয়ে যাবে। তারপর যতটা জল লাগবে জলটা একটু অল্প অল্প করে দিয়েই মাখবেন। মোটামুটি একটি বাটি মাপ করে হাফ বাটি তালের কাত দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি একটি চা চামচের 1 চামচ মৌরি। এখন প্রথমে উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব, তবে তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটি চা চামচের হাফ চামচ লবণ দিলেই হবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, তারপরে এর সঙ্গে জলটা অ্যাড করব। জলটা দেওয়ার আগে তালের কাতের সঙ্গে সুজি এবং ময়দাটাকে এরকম ভালো করে মেখে নেবেন। তারপরে অল্প অল্প জল দিয়ে মাখবেন, তাহলে দেখবেন মাখানোটা খুবই সুন্দর হবে। যখন মোটামুটি মাখানো হয়ে যাবে তখন একটু বেশি করে জল দিয়ে এইরকম দেখুন গুলিয়ে নেবেন। একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে 10 থেকে 15 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এটা দেখবেন সুজিটা বেশ সুন্দর ফুলে যাবে, আর ব্যাটারটাও আগে থেকে একটু ঘন হয়ে যাবে। সবশেষে দিয়ে দিতে হবে একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ খাওয়া সোডা। খাওয়া সোডা কিংবা বেকিং সোডা অল্প একটু দিয়ে ফেটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ব্যাটার। এখন 1 হাতা করে ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্ব দেখুন এই রকম থাকবে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে, আবার এর থেকে বেশি পাতলা করলেও পিঠেগুলো বেশি নরম হয়ে যাবে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মিলিয়ে যাবে। তাই একটু এইরকম ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপর ডুবো তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে একটুক্ষণ সময় নিয়ে এরকম ভেজে নেবেন। তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লোভনীয় ফুলকো তালের ভাজা পিঠে। তালের বড়া কিংবা তাল ফুলুরি না খেয়ে এইরকম তালের ইউনিক একটি ভাজা পিঠে ট্রাই করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলেই বারবার খেতে চাইবেন। এখন পরবর্তী পিঠে তৈরি করে দেখাচ্ছি পুরভরা তালের বড়া। তালের বড়া কিংবা তাল ফুলুরি আপনারা খেয়েছেন, তবে এইরকম পুরভরা তালের বড়া না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই একবার রেসিপিটি দেখে ঝটপট ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একেবারে ইউনিক একটি পিঠে রেসিপি শেয়ার করলাম। প্রথমে পুরভরা তালের বড়া তৈরি করতে নারকেলের পুর তৈরি করে নিতে হবে। কড়াইতে নিয়ে নিয়েছি 1 বাটি কোরানো নারকেল, হাফ বাটি নিলাম চিনি, আর 2টো এলাচ দিয়ে কিছুক্ষণ এইরকম পাক দেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর নারকেলের পুর রেডি হয়ে যাবে। তারপরে আবারও কড়াইতে 1 চামচ ঘি দিয়ে প্রথমে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি গায়ের কালারটা অল্প একটু চেঞ্জ হলেই হবে, বেশি লাল করার প্রয়োজন নেই, একটু এরকম ভেজে নিলেই হবে। সুজিটাকে একটা অন্য পাত্রে তুলে নিয়ে সেই কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ জল, আর দিচ্ছি তালের কাত। জলের সঙ্গে তালের কাতরাকে মিশিয়ে নেব, তবে তার আগে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে তালের কাতরাকে একটু ফুটিয়ে নিতে হবে। যখন এরকম ফুটতে থাকবে তখন দিতে হবে সেই ভেজে নেওয়া সুজি। আর তালের কাত যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, মাছেরও বেশি, তাহলে এরকম চিনি দিয়ে তালের কাতরাকে ফুটিয়ে একেবারে ঘন করে রাখবেন। ঘন করে ডিপ ফ্রিজেই রেখে দেবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত একই রকম ভালো থাকবে। তারপরে সুজি দিয়ে দিলাম। সুজিটাকে রান্না করে নিচ্ছি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করতে করতে দেখবেন সুজি একটা বেশ মণ্ডতে পরিণত হয়ে যাবে। এইরকম একটা যখন মণ্ডতে পরিণত হয়ে যাবে তখন সুজির এই মণ্ডটাকে একটি প্লেটে নামিয়ে নেব। আর এর সঙ্গে মিশিয়ে নিতে হবে 1 টেবিল চামচ ময়দা। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মিশিয়ে নিতে হবে। আর এই ময়দার সঙ্গে অল্প একটু নারকেল কোড়াও মিশিয়ে নিতে পারেন। যে নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলেন সেই নারকেলের পুরটা অল্প একটু দিয়ে এখানে মিশিয়ে নেবেন, তাহলে এই যে বড়াটা খেতে দেখবেন ভালো লাগবে। এখন হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে এর থেকে ছোটো ছোটো এরকম লাড্ডু কেটে নিচ্ছি। প্রথমে এইরকম বলের মতন তৈরি করতে হবে, তারপরে একটা বাটির মতন তৈরি করতে হবে যাতে মাঝখানে পুরটা ভরে নেওয়া যায়। দেখুন একটু এরকম চ্যাপটা করে নিচ্ছি, তারপরে মাঝখানে তৈরি করে নেওয়া নারকেলের পুর ভরে নিচ্ছি। এইভাবে করে সমস্ত বড়াগুলো রেডি করতে হবে। পুর ভরে নেওয়া এই তালের বড়াগুলো একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তাল শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার না ট্রাই করে খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে ঝটপট একবার হলেও বানিয়ে খান। তালের বড়া আপনারা অনেক ধরনের বানিয়েছেন, তবে এই রকম পুর ভরা তালের বড়া একবার বানিয়ে খান, খেতে দেখবেন দারুণ লাগবে। দেখুন এইভাবে পুর ভরে নিয়ে প্রতিটা বল রেডি করে নিলাম। এখন এগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে।
গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবে, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। বেশ মুচমুচে হবে আর কালারটা যখন এইরকম বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেবেন। বেশ মুচমুচে হয় আর ভেতরটা বেশ সফট হয়। উপরে যেমন মুচমুচে ভেতরটা তেমন পুরে ঠাসা সফট হবে। খেতে দেখবেন দারুণ লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাহলে দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করুন। এখন পরবর্তী পিঠে বানিয়ে দেখাবো তালের মালপোয়া। জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া কম বেশি সবাই কিন্তু বানিয়ে থাকে, তবে এই রকম মাখনের মতো নরম রসালো তালের মালপোয়া একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা, আর নিচ্ছি তারও হাফ কাপ সুজি। ময়দা যতটা নেবেন তার সুজিটা নিতে হবে অর্ধেক। আর দিচ্ছি পরিমাণ মতন তালের কাঠ, পছন্দ মতো তালের কাঠ দিয়ে দেবেন। যদি মনে হয় তালটা খুবই মিষ্টি আছে তাহলে অবশ্যই বেশি দেবেন। যদি মনে হয় তাল একটু তেতো লাগছে তাহলে কিন্তু তালের কাঠটা একটু কম দেবেন, কারণ মালপোয়াগুলো কিন্তু তেতো হলে বেশি ভালো লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আর দিচ্ছি অল্প একটু লবণ, আর দেবো অল্প একটু মৌরি। এই মালপোয়াতে মৌরি দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয়, তাই অবশ্যই মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন। মৌরি দিয়ে বানিয়ে দেখবেন, খেতে দেখবেন দারুণ লাগবে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। জলটা যখন দিয়ে মাখবেন তখন জলটা সবসময় অল্প অল্প করে দেবেন, একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, হয় ব্যাটার পাতলা হয়ে যাবে, আবার যদি কম জল থাকে তাহলে কিন্তু ব্যাটার ঘন হয়ে যাবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করবে, তাই জলটা সবসময় অল্প অল্প করে দিয়ে এইরকম ভালো করে গুলিয়ে নেবেন। প্রথমে ব্যাটারটা একটু পাতলা করে বানাবেন, কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই সুজি কিন্তু একটু জলটা টেনে নেবে এবং ব্যাটারটা দেখবেন আগে থেকে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই ব্যাটারটা প্রথমে একটু এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। যখন দেখবেন যে সুজিগুলো বেশ সুন্দর ফুলে গেছে আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখবেন ব্যাটারটা বেশ আগের মতন সেট হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন আরও অল্প একটু জল কিংবা তরল দুধ, যেটা পছন্দ হয় সেটা মতো দিয়ে দেবেন। তারপরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ব্যাটার। মালপোয়া তৈরির জন্য ব্যাটার একেবারে রেডি। এখন এক হাতা করে ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে ফুলকো তালের মালপোয়া কিংবা তালের ভাজা পিঠা। এইভাবেও বানিয়ে খেতে পারেন, তবে যেহেতু আজকে মালপোয়া বানাবো তাই এই পিঠেগুলোকে রসের মধ্যে দিতে হবে। তার জন্য একটা চিনির সিরা রেডি করে নিচ্ছি। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি চিনি এবং নিচ্ছি এলাচ আর দিচ্ছি জল। 1 কাপ চিনি নিলে 1.5 কাপ জল দিতে হবে। এই মেজারমেন্ট করে চিনি শিরা রেডি করবেন, তাহলে চিনি শিরা একেবারে একতারও হবে না, আবার একেবারে পাতলাও থাকবে না। মোটামুটি হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু তেলের মতন চিটচিটে লাগছে, তাহলেই বুঝতে পারবেন যে চিনি শিরা রেডি। এখন এই উষ্ণ গরম শিরার মধ্যে পিঠেগুলোকে একটু উপর নিচে ডুবিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের তালের মালপোয়া। একেবারে নরম রসালো হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, খেতে দারুণ লাগবে আর বানানো দেখবেন খুবই সহজ। আজকে রেসিপি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিগুলো সময় মতন পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।